পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে রাজ্য জুড়ে গত 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছে নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির, যা চলবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। আর তারই অঙ্গ হিসেবে সোমবার 27শে জানুয়ারি পাঁচলা ব্লকের অন্তর্গত পাঁচলা আজিম হাই অ্যাটাচড প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পাঁচলা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবির। আর পাঁচলা গ্রাম পঞ্চায়েতের এই দুয়ারে সরকার শিবির থেকেই পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পগুলির সুবিধা নিতে সোমবার সকাল থেকেই গভীর ভিড় জমায় এলাকার বহু মানুষ। এদিকেই পাঁচলার এই দুয়ারে সরকার শিবিরে পরিদর্শন হাওড়ার অতিরিক্ত জেলাশাসকের পাশাপাশি সোমবার এই দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন পাঁচলার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উজ্জ্বল সর্দার সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি পাঁচলা গ্রাম পঞ্চায়েতের এই দুয়ারে সরকার শিবিরে ওদিন সকাল থেকে উপস্থিত ছিলেন স্থানীয় পাঁচলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা হাজরা, ছিলেন ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহবুব আলম ওরফে হীরা সহ গ্রাম পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকরা। আমাদের সরকার যে থেকে আজকে পশ্চিমবাংলার মানুষের সেবা করার সুযোগ পেয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, এই সরকার তারা প্রথমেই ঘোষণা করেছিলেন এই সরকার নবান্নে বসে বা রাইটার্স বিল্ডিংয়ে বসে সরকার চলবে না, এই সরকার গ্রামের মধ্যে পৌঁছে যাবে। তারই ফলশ্রুতি হিসাবে মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত যে প্রকল্প দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকার আজকে পাঁচলা গ্রাম পঞ্চায়েতে চলছে। প্রচুর মানুষ তারা এসে তাদের যে কাজ তারা করছে, রেশন কার্ডের সমস্যা তারা মেটাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ডের সমস্যা মেটাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ইলেকট্রিকের, ব্যাংকেরও অনেক যাদের সমস্যা আছে তারা আসছে, যারা কিষাণ ক্রেডিট কার্ড যাদের নেই সেই সমস্ত কৃষকরাও আসছে, জাতিগত শংসাপত্র সেগুলো আমাদের এখন চলছে। এইভাবে আমাদের খাদ্যসাথী প্রকল্পের যে সমস্ত রেশন কার্ডের যে সমস্যাগুলো আছে সেগুলো এখন আমাদের সমাধান এই দুয়ারে সরকার থেকে হচ্ছে। এক কথায় বলতে গেলে যে সরকারের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলো আজকে আমাদের এই গ্রামের মধ্যে উঠে এসেছে। তাদের আধিকারিক অফিসাররা খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আমাদের পঞ্চায়েতের বিভিন্ন সদস্য আমাদের প্রধান এবং আমাদের সমস্ত পঞ্চায়েতের স্টাফরা আজকে এই কাজে লিপ্ত। আজকে সবাই তারা মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় সেই জন্য তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তারা কাজ করছে। অঞ্চলের বাসিন্দাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এর আগেও দুয়ারে সরকার হয়েছে, সেখানে অনেক সমস্যা মিটেছে। এছাড়াও আমাদের বিডিও অফিসে বা পঞ্চায়েতে তারা বিভিন্ন সমস্যা তারা অনেকেই সমাধান করেছে। যদি এখনও আপনাদের কোনো কাজ বাকি থাকে তাহলে আপনারা দুয়ারে সরকারে জমা দিন। এছাড়াও এরপরেও আমরা বুথে আমাদের দুয়ারে সরকারের অংশ হিসাবে আমরা যাব, সেখানেও আপনারা আপনাদের সমস্যাগুলো মিটিয়ে নেবেন, আপনাদের কাগজপত্র জমা দেবেন। এটা আপনাদের কাছে আমাদের পাঁচলা গ্রাম পঞ্চায়েতের অধিবাসীদের কাছে আমরা আবেদন করছি। আমরা আপনাদের পাশে আছি এবং আমাদের মাননীয় আমাদের কর্মবীর পাঁচলার রূপকার গুলশান মল্লিক সাহেব তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে নেতারা বা পঞ্চায়েত সদস্যরা তাদের কাছে লোক যাবে না, আমাদেরকে তাদের মানুষের বাড়িতে পৌঁছে যেতে হবে। সেই মতোই আমরা নির্দেশ দিয়েছি এবং আমরা নিজেরাও সেই কাজ করে চলেছি। এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বক্কর মল্লিক সাহেব তিনিও খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছেন পাঁচলার সার্বিক উন্নয়নের জন্য। আমাদের পাঁচলার মানুষের কোনো অসুবিধা না থাকে, যেমন রাস্তাঘাট, পানীয় জল সহ বিদ্যুতীকরণ সব কাজ যেমন চলছে, পরিকাঠামোর স্কুলগুলোর পরিকাঠামোর উন্নয়ন ঘটছে, তার সাথে সাথে আমাদের ছোটোখাটো যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো আমাদেরকে করে দেওয়ার জন্য আমাদের বিধায়ক সাহেব তিনি আমাদের নির্দেশ দিয়েছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব ডাক্তার আবু বক্কর মল্লিক সাহেব তিনিও আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সেই মতোই আমাদের গ্রামের মানুষের কাজগুলো করার জন্য আমরা তৎপরতার সঙ্গে সেই কাজ আমরা করছি।